সেই জিনিসটাকে দেখো যে কাইনেটিক এনার্জি অপারেটর অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি অপারেটর এই দুটোর ক্ষেত্রে আমরা যদি অ্যাড করি তাহলে আমরা কি পাবো, এই টি ক্যাপ প্লাস ভি ক্যাপ। এবারে এই এইচ ক্যাপ প্লাস এইচ ক্যাপ ইকুয়াল টু টি ক্যাপ প্লাস ভি ক্যাপ, এটার মধ্যে দেখো পোটেনশিয়াল এনার্জিটাকে আমরা জিরো ধরছি। হ্যাঁ, রোটেটর শুধু রোটেট করছে, ও কাইনেটিক্সে আছে, সেই জন্য ওর কাইনেটিক এনার্জিটাকে কনসিডার করছি, পোটেনশিয়াল এনার্জিটাকে কনসিডার করছি না। তাহলে শুধু এইচ ক্যাপ ইকুয়াল টু টি ক্যাপ হবে। অ্যান্ড আমরা এইটুকু দেখিয়েছিলাম যে তোমার এইচ যেটা সেটা ইকুয়াল টু শুধু টি ক্যাপ যদি যদি হয়, তাহলে টি মানে হলো কাইনেটিক এনার্জি অপারেটর, সেটা অ্যাকচুয়ালি ছিল মোমেন্টাম স্কোয়ার ডিভাইডেড বাই 2m, এই তো। সেটা তোমার লিনিয়ার যখন মোমেন্টাম ছিল তখন। হ্যাঁ, এল ছিল আমাদের, এখন আছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, কিন্তু আমরা তখন ছিল কি, যদি লিনিয়ার মোমেন্টাম তাহলে শুধু ওটা এল এর জায়গায় পি বসিয়েছিলাম। অ্যান্ড রিডিউস মাস যেটা 2 ইন্টু এম ছিল, সেখানে আমাদের এখন কি আসছে মিউ ইন্টু আর স্কোয়ার। ওকে, আমরা যেটা নিয়েছি মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে এটাকে মাসটাকে। এবারে আমরা কি জানি যে ই সাই এইচ সাই ইকুয়াল টু ই সাই, এটা আমাদের স্ক্রোডিঞ্জার ইকুয়েশনের জন্য। তাহলে এই স্ক্রোডিঞ্জার ইকুয়েশনে দেখো এইটুকু হলো আমাদের এইচ, এটা সাই, এটা ই সাই, অর্থাৎ আইগেন ভ্যালু যেটা আমাদের অ্যাকচুয়ালি এনার্জি অফ দ্য রিজিড রোটেটর। এবারে আমরা যে এই যে ডেল স্কয়ার, এই ডেল স্কয়ারের ভ্যালুটা কত বড়, এইটা, এই টোটাল জিনিসটা, কারণ এই পোলার কোঅর্ডিনেটে এই পুরো জিনিসটাকে আমরা নিয়েছিলাম এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা। ওকে, তাহলে এটা হলো ডেল স্কয়ার। তো এই জায়গাটায় যদি আমাদের রিজিড রোটেটর হয়, তাহলে তার যে অ্যাটমের মধ্যে যে ডিসটেন্সটা সেটা ফিক্সড ছিল। এটা যদি ফিক্সড থাকে তাহলে ডেল আর বা চেঞ্জ অফ আর সেটা জিরো হবে। আর এর কোনো চেঞ্জ নেই, টোটাল আরটা ইকুয়াল থাকবে, মানে তোমার রোটেশন হলেও তার যেহেতু এটা রিজিড তাই এটা চেঞ্জ হবে না। তাই আমরা এই পার্টটাকে জিরো বলতে পারি, অর্থাৎ এখানে ডি আছে বাট ডেল আর আছে, অর্থাৎ এই পার্টটাকে আমরা জিরো বলে দিলাম। তাহলে রইল শুধু এই পোলার পার্টটা রইল, দেখো মানে তোমার থিটা পার্ট এন্ড ফাই পার্ট। ওকে, পোলার পার্টের মধ্যে এই থিটা এন্ড ফাই পার্টটা রইল। তো অর্থাৎ আমরা এখানে বলে দিয়েছি ফর রিজিড রোটেটর আর ইজ কনস্ট্যান্ট, সো তোমার ডেল সাই ডেল আর ইকুয়াল টু জিরো। ওকে, এবার তুমি একটা জিনিস দেখো, দেয়ারফর আমরা কি বলতে পারি, এই পার্ট শুধু রইল কত, এইটুকু, তাহলে এইটা মাল্টিপ্লাই করলাম এখানে, আর এই পার্টটাকে রয়ে গেল, অর্থাৎ থিটা পার্ট এন্ড ফাই পার্ট রয়ে গেল, এটা ইকুয়াল টু সাই। এইবারে আমরা এইটাকে সেপারেট করব। কিভাবে সেপারেট করব, এই যে টোটাল সাই যেটা যেটা অনলি অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে, সেটা কার উপর ডিপেন্ড করছে, একটা থিটার উপরে একটা ফাই এর উপরে। তাহলে এই দুটোকে আমরা কি করতে পারি, সেপারেট করে নিলাম। দেখো এই সাইটা অ্যাকচুয়ালি টোটাল সাই কার উপরে, একটা সাই হলো থিটার উপরে, আরেকটা সাই হলো ফাই এর উপরে। তাহলে সেই সাইটাকে এই থিটা পার্টের উপর যেটা ডিপেন্ড করছে সেটাকে আমরা ক্যাপিটাল থিটা বললাম, এন্ড স্মল ফাই অর্থাৎ স্মল ফাই অ্যাঙ্গেলের উপর যেটা যেই পার্টটা ডিপেন্ড করছে সেটা ক্যাপিটাল ফাই বললাম। অর্থাৎ এই দুটোও কিন্তু ওয়েভ ফাংশন। এন্ড তোমরা তোমাদের মনে হতে পারে যে স্যার সাই যেটা টোটাল সাই বলতে তোমাদের মনে হতে পারে যে এটা প্লাস করব কিনা, মানে এই সাই প্লাস ওই সাই মিলে সাই 1 প্লাস সাই 2 ইকুয়াল টু সাই হবে কিনা, সেটা কিন্তু নয়। কি হয়েছে? আমি শুনতে পাচ্ছি না কিছু। হ্যাঁ, না বলো। ঠিক আছে, পরে কথা বলো, বেশিক্ষণ তো ক্লাস নেই না তোমাদের। হ্যাঁ, কি পরে কথা বলছো? বলো। এবার দেখো, মাতব্বর এই কে কথা বলছিল, মিউট করে কথা বলো। একটা তো দেখলাম, সেটাও দেখেছি, আনন্দমেলা নাকি দিয়েছে, সেটাও দেখেছি। এবার আনন্দমেলার সঙ্গে একটা কি শঙ্খ একটা দেখলাম। নাও নাও, তুমি করার করে নাও, যা করার করে নাও। ওফ, মিউট করে কথা বলো। কি করে এরা, মিউট করে কথা বলবে, যদি কথা বলতে হয় কখনো বাড়ির সঙ্গে মিউট করে কথা বলবে। জোরে জোরে কথা বলার দরকার নেই। তারপর দেখো, তাহলে কি বললাম, এই যে সাই যেটা সাইটা আমাদের দুটো পার্টের উপর ডিপেন্ড করছে। কি কি দুটো পার্ট, যে একটা থিটা পার্টের উপরে একটা ফাই পার্টের উপরে।
তাহলে থিটা পার্ট এবং ফাই পার্টের উপর যখন ডিপেন্ড করছে তাহলে তোমার মনে হতে পারতো যে এই সাই টোটাল সাইটা ইকুয়াল টু সাই থিটা প্লাস সাই ফাই থিটা, এই তো। তাহলে এই দুটো আমাদের আলাদা আলাদা করে অ্যাড করতে পারতাম, কিন্তু প্রবাবিলিটি যখন আমরা বলি সাই অ্যাকচুয়ালি একটা প্রবাবিলিটি, হ্যাঁ, এই প্রবাবিলিটিটাকে আমরা আমাদের সবসময় কি হয় মাল্টিপ্লিকেশন হয়, সামেশন হয় না। প্রবাবিলিটি অলওয়েজ মাল্টিপ্লিকেশন। যেমন তোমরা প্রবাবিলিটি এইভাবে শিখেছো, হ্যাঁ, আর যদি না শিখে থাকো তাও আইডিয়াটা রয়েছে যে ধরো দুটো একটা পয়সাকে তুমি যদি টস করো তাহলে কি হয়, একবার হেড পড়তে পারে একবার টেল পড়তে পারে, তাহলে হেড পড়ার চান্স কত, হেড পড়ার চান্স হলো হাফ। এবার দুটো পয়সা নিয়ে যদি তুমি চান্স নাও, দুটো পয়সা নিয়ে তুমি যদি টস করো তাহলে একসঙ্গে হেড পড়ার চান্স কত, 1/4, কারণ একটার জন্য হাফ আরেকটার জন্য হাফ, তাহলে দুটো মাল্টিপ্লিকেশন করলে আমরা মানে চারটে পিঠ আছে, যে দুটো পয়সা চারটে পিঠ, তাই তোমার শুধু হেড পড়ার চান্স কিন্তু কত 1/4, অর্থাৎ হাফ ইন্টু হাফ করতে পারি। অর্থাৎ সে কারণে প্রবাবিলিটি যেটা, সেই প্রবাবিলিটি কিন্তু মাল্টিপ্লিকেশন হয়, অ্যাডিশন হয় না। সেই জন্য আমরা টোটাল সাই যেটা সেটা কিন্তু মাল্টিপ্লাই করলাম, অর্থাৎ থিটা ক্যাপিটাল থিটা ইন্টু মানে ফাংশন অফ থিটা ক্যাপিটাল ফাই ফাংশন অফ স্মল ফাই। ওকে, এবার দেখো যখন আমরা এই যে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করব তখন ফাই পার্টটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট থাকবে। এখন এই যে ফাই যেটা, এই ফাই ডিপেন্ডস অন স্মল ফাই, সেটাকে একসঙ্গে শুধুই ফাই বলেছি, দেখো এখানে শুধুই ফাই বলেছি। তাহলে এই যে থিটার উপর ডিপেন্ড করছে যেটা, এই যে আমরা এটাকে ডেরিভেটিভ করব, হ্যাঁ, এই পার্টটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, অ্যাকচুয়ালি এই পার্টটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে এই ফাই পার্টটা দেখো কনস্ট্যান্ট থাকবে, তাহলে থিটা পার্টের উপরই একমাত্র ডেরিভেটিভটা হবে। ওকে, অর্থাৎ এই কারণে 1/r² আছে 1/sin থিটা, হ্যাঁ, এই পার্টটাকে এইখানে আমাদের থাকবে কি, হ্যাঁ, এই সাইটাকে যদি এখানে মাল্টিপ্লাই করি তাহলে এই সাইয়ের জায়গায় কে কে আছে, দুটো জিনিস আছে, একটা ক্যাপিটাল থিটা আর একটা ক্যাপিটাল ফাই। এই ফাই পার্টটা বাইরে চলে এলো, এই ক্যাপিটাল থিটাটাকে দেখো এখানে ডেরিভেটিভ করছি এই যে, আর এই ফাই পার্টটা বাইরে চলে এলো। এখানেও তাই, এখানে কি আসবে, থিটা পার্টটা বাইরে আসবে, কারণ এখানে ফাইয়ের উপর ডিপেন্ড করছে এই ডেরিভেটিভটা, তাহলে ফাইটা এখানে রয়ে গেল। আর এইখানে আমি একটা জিনিস ইয়ে করেছি, কি করেছি দেখো, এই ইটাকে এখানে কি আছে, এখানে সাই মানে হলো তোমার ওই থিটা পার্টের উপর ডিপেন্ড করছে আর ফাই পার্টের উপর ডিপেন্ড করছে, অর্থাৎ এইটাকে আমরা এদিকে নিয়ে এসেছি, এখানে একটা মাইনাস হবে, তাই না, এটা একটা মাইনাস হবে, আর এটা মাল্টিপ্লাই করেছি, এই পার্টটা ওইদিকে মাল্টিপ্লাই করেছি। ওকে, এই যে মাইনাস, ওই পার্টটাকে মাইনাস যেহেতু মাল্টিপ্লাই করেছি তাহলে এই দিকটা মাইনাস ছিল, এদিকে এসে প্লাস হলো, এখানে একটা প্লাস হবে, এই যে প্লাসটা, ঠিক আছে। অর্থাৎ এখানে কি ডিপেন্ড করলো, যে ই এখানে দুটো জিনিস আছে, এই সাই এর মধ্যে দুটো জিনিস আছে, একটা ক্যাপিটাল থিটা আর একটা ক্যাপিটাল ফাই, তাহলে এটা ইকুয়াল টু 0 হলো। এবার দেখো দুই দিকে আমরা যদি থিটা এন্ড ফাই দিয়ে ডিভাইড করি তাহলে আমরা এইরকম একটা ইকুয়েশন পেলাম, এইটাকে আমরা থিটা এন্ড ফাই দিয়ে ডিভাইড করেছি প্রত্যেকটাকে, তাহলে এইখানে শুধু ই রইলো। ওকে, এই জায়গাটা শুধু ই রইলো, আর এই পার্টটা আছে কনস্ট্যান্ট। ওকে, এবার দেখো এটা টোটালটাই, এইটা টোটালটার মধ্যে কি আছে, অ্যাকচুয়ালি এইখানে একটা থিটা, হ্যাঁ, সবগুলোই একটা থিটা পার্টের মধ্যে আছে, আর এই টোটালটা একটা ফাই পার্টের মধ্যে আছে, এখানে অবশ্যই একটা থিটা ঢুকে আছে, তাই তো। এবারে তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা যেটা করতে পারি যে সাইন স্কয়ার থিটা দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এইখানে একটা সাইন থিটা আসবে, কারণ এখানে নিচে এখানে সাইন স্কয়ার থিটা দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে এখানে সাইন থিটা, একটা সাইন থিটা কেটে যাবে, তাহলে রইলো কত, শুধু সাইন থিটা। তাহলে এই পার্টটা পুরোটাই থিটা পার্টের মধ্যে চলে এলো, আর এই পার্টটার মধ্যে আমাদের থিটা এন্ড ফাই পার্ট দুটোই আছে। তার মানে এই পার্টটাকে আমরা এবারে দেখো দুটোকে যদি আমরা একটু সেপারেট করার চেষ্টা করি তাহলে কি হয়, যে এইখানে দেখো এই যে জিনিসটাকে দেখো, এইটাকে যদি আমরা এইদিকে নিয়ে যাই, এই যে পার্টটা, শুধু এই পার্টটার মধ্যে দেখো এই যে একটা ফাই, এখানেও ফাই, এখানেও ফাই, ওকে, আর কিছু নেই। তাহলে এই পার্টটাকে আমরা ওইদিকে নিয়ে নেব, ঠিক আছে, ওইদিকে নিয়ে নেবো, বা এইদিকে রেখেছি, এই পার্টটাকে পুরোটাকে ওইদিকে নিয়েছি, এই থিটা পার্ট যেখানে যেখানে আছে পুরোটাকে আমি রাইট হ্যান্ডে নিয়েছি, আর এটাকে লেফট হ্যান্ডে রেখে দিয়েছি, মানে মাইনাস। ওকে, বা এটাকে যদি আমরা এদিকে নিয়ে যাই তা মাইনাস হবে, আর এই পার্টটাকে এইদিকে রেখে দিলাম। তাহলে অর্থাৎ একটা থিটা পার্ট
এই টোটালটা মিলে থিটা পার্ট আর এইখানে ফাই পার্ট। তাহলে এই যে দুটো ইকুয়াল যদি হয় তাহলে a ইকুয়াল টু b ইকুয়াল টু সামথিং কিছু হবে, তাই না? তো সেই সামথিং কি হবে? অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট একটা ভ্যালু হবে। অর্থাৎ কনসিডার যে এইটা ইকুয়াল টু ml স্কয়ার, অর্থাৎ এটাকে আমরা একটা কনস্ট্যান্ট নিলাম, অর্থাৎ এই পার্টটাকে আমরা ml স্কয়ারে একটা কনস্ট্যান্ট নিলাম, অর্থাৎ যেটা অ্যাকচুয়ালি আমাদের পরে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলে পরিচিত হবে m। ওকে, অর্থাৎ এই পার্টটাকে যখন আমরা, তাহলে এই পার্ট, শুধু এই পার্টটাকে সেপারেট করে এটা লিখতে পারি, আবার এই পুরো পার্টটাকে আমরা এটা লিখতে পারি, অর্থাৎ তাই লিখলাম আমরা। অর্থাৎ 1 বাই, দেখো ফাই ডেল টু ফাই ডেল ফাই টু ইকুয়াল টু মাইনাস, এখানে মাইনাস ছিল এটাকে এদিকে নিলাম, তাহলে মাইনাস এম এল স্কয়ার। তাহলে এইটার সলিউশনটা কি হয়? কারণ এটা যদি এদিকে নিয়ে আসি আর এটাকে যদি এদিকে মাল্টিপ্লাই করে দেই, তাহলে কি হয়? দেখো যে আমরা যদি এইটাকে মাল্টিপ্লাই করে দেই, এটাকে 1 বাই ফাই ডেল টু ফাই ডেল ফাই ইকুয়াল টু মাইনাস এম এল স্কয়ার। এবারে এইটাকে আমরা ওইদিকে মাল্টিপ্লাই করে দিলাম আর কি করলাম, ডেল টু ফাই ডেল ফাই স্কয়ার ইকুয়াল টু মাইনাস এম এল স্কয়ার ইন্টু ফাই, তাই তো? এবার এটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে ডেল টু ফাই ডেল ফাই টু প্লাস এম এল স্কয়ার ফাই ইকুয়াল টু 0। এই যে এটা একটা সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়েশন, তাই না? এই সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়েশনের সলিউশনটা কি হয়? সলিউশনটা এটা হয়, এটা স্ট্যান্ডার্ড সলিউশন তোমরা জানো। অথবা এই যে এটাকে আমরা ভাঙতে পারি কি করে, a sin θ প্লাস i b cos θ, এইভাবে আমরা ভাঙতে পারি এই যে জিনিসটাকে। ওকে, অর্থাৎ সেটাই আছে, পাল্টায়নি কিছু। ক্লিয়ার? অর্থাৎ আমরা কি দেখলাম তাহলে? এবারে ঠিক একই রকম ভাবে এই পুরো যে পার্টটা আছে তোমার, এই পার্টটা, এই পার্টটাকে আমরা ml স্কয়ার বলতে পারি, যেহেতু এই পার্টটাকে বললাম ml স্কয়ার, তাহলে এই পার্টটা থিটা পার্টটা তোমার একই রকম হবে, যে একটা থিটা পার্ট একটা ফাই পার্ট, দুটোকে সেপারেট করে আমরা এই জিনিসটা পেতে পারি। এবার তুমি দেখো যে এই জিনিসটাকে আমরা যদি একটা ল্যামডা ধরে নিয়েছি, কোন জিনিসটাকে? এই যে উপরের জিনিসটাকে, এই যে ল্যামডা ইকুয়াল টু এটা, তাহলে এটা হবে এটা, কারণ এইটুকু পার্ট আবার আই, এই যে মোমেন্ট অফ ইনারশিয়া। ওকে, তখন আমরা কি দেখতে পেলাম যে এইটার সলিউশনটা কি? এটা সলিউশনটা আমাদের করতে হয় না, এটা মাস্টার ডিগ্রি আমাদের সিলেবাসে আছে, কিন্তু আমাকে এর সলিউশন যেটা, সেটা আমাদের মনে রাখতে হবে এটা, অর্থাৎ স্মল এল ইন্টু এল প্লাস 1 এইচ স্কয়ার বাই 8 পাই স্কয়ার আই। অর্থাৎ এইটা আমাদের মনে রাখতে হবে, যেটা অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্সে আমরা ওয়ান ডাইমেনশনাল বক্সের ক্ষেত্রে এইটা পড়েছিলাম, যে এম স্কয়ার এইচ স্কয়ার বাই 8 পাই স্কয়ার এম, এই জিনিসটা পেয়েছিলাম। অর্থাৎ সেটার সঙ্গে এটা মিল আছে, দেখো একই সেম সলিউশন। কিন্তু যেহেতু আমরা এবার কোয়ান্টাম নাম্বারটাকে আমরা অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার নিয়েছি, অর্থাৎ এখানে আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ঢুকে পড়েছে, তাই এই এলটা হলো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, সেটা তোমরা জানো। অর্থাৎ সেটা স্কোয়ার করলে দেখো এটাকে মাল্টিপ্লাই করলে এল স্কয়ার প্লাস এল, একটা টার্ম এক্সট্রা এসছে, কারণ এইখানে আমাদের 0 পয়েন্ট এনার্জির কোনো ভ্যালু ছিল না, এখন 0 পয়েন্ট এনার্জি এল এর ভ্যালু আমাদের
যদি 0 হয় তাহলে আমরা একটা 0 পয়েন্ট এনার্জি পাবো, এখানে সেটা পাবো না। ওকে, এখানে পুরোটাই 0 হয়ে যাবে, অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে আমরা কিন্তু পেলাম। তাহলে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম কম্পোনেন্ট অপারেটর যেটা, সেটা কি অ্যাকচুয়ালি দেখো এখানে আমরা বলছি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কম্পোনেন্ট অপারেটর, দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর LZ যেটা ছিল স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে, এই ভ্যালুটা ছিল। এটা সবসময় সত্যি যে এইখানে যদি আমরা P অর্থাৎ লিনিয়ার মোমেন্টাম নিতাম তাহলে P ইকুয়াল টু কত হতো, মাইনাস I H স্কয়ার ডেল x হতো ওয়ান ডাইমেনশনে। ঠিক আছে, অর্থাৎ সেটাকে আমরা কিভাবে নিয়েছি, এভাবে নিলাম। অর্থাৎ এখানে যদি আমরা উপরে নিচে I দিয়ে মাল্টিপ্লাই করি, আর এই যে H কাট মানে কি, H কাট মানে হলো H/2 পাই। ঠিক আছে, H কাট মানে হলো H/2 পাই, এই তো H কাট মানে হলো H/2 পাই, এইটা এই হলো ঘটনা, আর কিছু না। তাহলে আমরা আলটিমেটলি কি দেখলাম, যে এইটাকে যদি আমরা এই যে LZ স্কয়ারের সঙ্গে দেখো ক্যাপিটাল ফাই যদি মাল্টিপ্লাই করি, অর্থাৎ এইটার উপরে একটা অপারেট করব, এইটা অপারেটর, তাহলে ফাইয়ের উপর যেরকম আমরা অপারেট করি এখানে আমরা ফাইয়ের উপরে অপারেট করব। এবার এই ফাইটা তো অলরেডি পেয়েছি এখান থেকে, এই যে সলিউশনটা পেয়েছি এইটা, তাহলে সেই ফাইটাকে যদি আমরা এখানে অপারেট করি, দেখো অপারেটরটা হলো LZ স্কয়ার, তাহলে এই ফাইটার উপরে এটা দিয়ে আমরা অপারেট করছি, তাহলে কি পাবো, অপারেট করলে এটাকে আমরা এই পার্টটা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে। ঠিক আছে, আর এইখান থেকে e⁻I ml ফাই ইন্টু যেটা আসবে এই যে I ml, এই যে এটা অপারেট করলে e⁻ কে আমরা যদি ডেরিভেটিভ করি অ্যাকচুয়ালি, তাহলে এটা মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো, আবার এই ফাংশনটা ফিরে পেয়েছি, তার মানে ফাই পার্টটাকে ফিরে পেয়েছি, অর্থাৎ ক্যাপিটাল ফাইটা আমরা ফিরে পেয়েছি, আর বাকি পার্টটা কত হলো ml ইন্টু H/2 পাই। ওকে, অর্থাৎ আইগেন ভ্যালুটা আমাদের কত হলো, এটাকে আমরা যদি অপারেট করি তাহলে আইগেন ভ্যালুটা কত পেলাম, এটা হলো আমাদের আইগেন ভ্যালু, অর্থাৎ এটাই আইগেন ভ্যালু। ওকে, তাহলে এটা ওয়েভ ফাংশন ছিল, এটা আইগেন ভ্যালু, এটা অপারেটর, তাহলে আমরা এই জিনিসটাকে পেলাম। এবার আমরা যদি m এর ভ্যালু 0 নেই তাহলে আইগেন ভ্যালু 0 হয়ে যাবে, যদি 1 নেই বা +-1 নেই, +-2 নেই, +-3 নেই, অর্থাৎ এটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যখন। ওকে, তাহলে এটা যদি আমরা ক্লাসিক্যালি নিতাম তাহলে আমরা কি হতো, এনার্জি দেখো ক্লাসিক্যালি এনার্জি অফ রোটেটিং পার্টিকেল ই তখন কত হবে, হাফ L²/I, বা আমরা এখানে যেমন এটাকে আমরা লিনিয়ার অপারেটর নিলে কি হতো, E = P²/2m, এটা হতো। অর্থাৎ এবারে এই জায়গাটা আমাদের কত এসছে, I, আর P² এর জায়গায় এসছে L², অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওকে, এবার দেখো কোয়ান্টাম মেকানিক্যালি আমরা যেটা পেয়েছি এনার্জিটা, এখানে একটা ভ্যালু পেয়েছি, কি পেয়েছি, L ইন্টু L+1 ইন্টু H²/8 π²I। ওকে, অর্থাৎ এই জিনিসটা পেলাম। তাহলে এখান থেকে এই এনার্জি আর এই এনার্জি যদি আমাদের সেম হয়, এই এনার্জি আর এই এনার্জি সেম হয়, তাহলে কম্পেয়ার করলে আমরা কি পাবো, এই যে L² ইকুয়াল টু আমরা কত পাবো, L ইন্টু L+1 H²/4 π²। ওকে, I কেটে গেল, তাহলে আমরা L² ইকুয়াল টু এটা পাবো, অর্থাৎ L² ইকুয়াল টু L স্মল l ইন্টু L+1, এটা হলো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অ্যাকচুয়ালি। ওকে, তাহলে শুধু অ্যাঙ্গুলার মোমেন্টাম কত পেলাম,
তাহলে এটা শুধু ক্যাপিটাল এল ইকুয়াল টু রুট ওভার এটা, তার মানে এইটা রুট করলে এটুকু শুধু বেরিয়ে এলো, এই যে এইচ স্কয়ার বাই 4 পাই স্কয়ার এর জায়গায় আমরা এইচ বাই 2 পাই পেলাম। অর্থাৎ therefore the magnitude of the angular momentum L equal to এটা, অর্থাৎ এটাই বইতে লেখা পেয়েছো, অনেক আগে থেকেই পেয়েছো এই জিনিসটাকে, ঠিক আছে, চোখে পড়েছে অনেকবার। হ্যাঁ, এবারে তোমরা নিশ্চয়ই বুঝলে যে জিনিসটা কিভাবে এলো। এবারে the normalized wave function এটাকে যখন এইভাবে আমরা নিয়েছি, হ্যাঁ, তখন এটাকে আমরা কি করছি, normalized wave function is denoted by, দেখো এখানে যেহেতু কার কার উপর ডিপেন্ড করছে, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এন্ড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ এটা ডিনোট করছে অ্যাকচুয়ালি ওয়াই, হ্যাঁ, এল এম থিটা ফাই, যেটা আগে শুধু এইভাবে ডিনোট করছিলাম। এখন যখন এটা নরমালাইজড হয়ে গেল, তার মানে এই যে আইগেন ভ্যালু পেয়ে গেলাম একটা, হ্যাঁ, তখন আমরা এটাকে ওয়াই দিয়ে ডিফাইন করলাম। ক্লিয়ার? আর নরমালাইজড ওয়েভ ফাংশন এটা ইজ নোন অ্যাজ স্ফেরিক্যাল হারমোনিক্স, অর্থাৎ স্ফেরিক্যাল হারমোনিক্স কাকে বলে তোমাদের যদি কখনো জানতে চায়, তখন নরমালাইজড ওয়েভ ফাংশন অফ দ্য পোলার কোঅর্ডিনেট ফর রিজিড রোটেটর, ওকে, সেটাকে আমরা বলবো। এবারে আমরা কিছু এই স্ফেরিক্যাল হারমোনিক্স এর ক্ষেত্রে আমরা বেশ কিছু ওয়েভ ফাংশন এখানে দেখে নেই। কি কি ওয়েভ ফাংশন দেখবো? যখন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার 0 হবে, এই যে এখান থেকে, হ্যাঁ, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যদি 0 হয় অ্যান্ড অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যদি 0 হয়, তাহলে আমরা কি দেখতে পাবো? দেখো, যখন অ্যাজিমুথাল কোয়ান্টাম এল এর ভ্যালু 0 অ্যান্ড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার 0, তখন স্ফেরিক্যাল, দেখো হারমোনিক যেটা, অর্থাৎ ওয়াই এর ভ্যালু কত হবে? 1/4 পাই টু দি পাওয়ার হাফ, ওকে। এবার কি, যখন এটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 1 হবে কিন্তু এমটা 0 হবে, তখন আমরা কত থাকবে? 3/4 পাই হোল টু দি পাওয়ার হাফ। এই ভ্যালুগুলো বসাতে হবে আর কি, ঠিক আছে। তাহলে যদি ভ্যালুগুলো বসি আমরা কি কি পাবো? অর্থাৎ একটা পাচ্ছি, দেখো যখন প্লাস মাইনাস 1 পাবো তখন এখানে প্লাস মাইনাস এটা আসবে, অর্থাৎ এই যে স্ফেরিক্যাল হারমোনিক্স এই দুটোর একসঙ্গে ওয়েভ ফাংশন আর কি আমরা বলছি, যে একটা থিটা পার্ট থেকে একটা ফাই পার্ট থেকে যখন আসবে তখন আমরা কি কি পাচ্ছি। এই যে এখান থেকে সলিউশন করে আমরা যেটা পেলাম, অর্থাৎ এখান থেকে এম এর ভ্যালু একবার বসাচ্ছি আর এল এর ভ্যালু একবার বসাচ্ছি, ওকে। দুটোর ভ্যালু বসালে তাহলে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অ্যান্ড অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যদি ডিফারেন্ট হয়, তখন এই ডিফারেন্ট স্ফেরিক্যাল হারমোনিক্সটা পাবো, ওকে। তো এরকম আমরা প্লাস মাইনাস 2 বসালে কত হয়েছে এবার দেখেছি। এবার দেখো কোয়ালিটেটিভ ট্রিটমেন্ট অফ হাইড্রোজেন অ্যাটম অ্যান্ড হাইড্রোজেন লাইক আয়নস, এটা তোমাদের সিলেবাসে আছে। সেটিং অফ স্ক্রডিঞ্জার ইকুয়েশন, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, রেডিয়াল পার্ট, কোয়ান্টাইজেশন অফ এনার্জি, হ্যাঁ, এইগুলো তোমাদের এইভাবে আছে আর কি। অনলি ফাইনাল এনার্জি এক্সপ্রেশনটা আছে। দ্য অ্যাভারেজ অ্যান্ড মোস্ট প্রবল ডিস্টেন্স অফ ইলেকট্রন ফ্রম নিউক্লিয়াস, সেটিং অফ স্ক্রডিঞ্জার ইকুয়েশন ফর মেনি ইলেকট্রন অ্যাটমস, অর্থাৎ হিলিয়াম, লিথিয়াম, এগুলোর ক্ষেত্রে, এগুলোর আয়নের ক্ষেত্রে আর কি, হ্যাঁ, এগুলো তোমাদের এইটুকু সিলেবাস আছে। আবার তাহলে হাইড্রোজেন লাইক অ্যাটম, এর ক্ষেত্রে আমরা একটা পোটেনশিয়াল এনার্জি পাবো যখন ইলেকট্রন রিভলভ হচ্ছে, হ্যাঁ, তখন আমরা পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনটা জানো, তোমাদের একদম ক্লাস 11 এটা এই জিনিসটা পড়েছো, হ্যাঁ, যে পোটেনশিয়াল এনার্জি কত হয়, জেড ই স্কয়ার বাই 4 পাই এপসাইলন আর, আর কাইনেটিক এনার্জি কত হয়, এগুলো নিশ্চয়ই ভুলে যাওনি বা মনে করে দিচ্ছি যে এরকম ছিল, এখানে নিউক্লিয়াস, এখানে ইলেকট্রন রিভলভ হচ্ছে, 1 ইলেকট্রন সিস্টেম যখন ধরা হয়েছিল, তাহলে এই ইলেকট্রনটা কোথা থেকে এসছে? অনেক দূর থেকে এসছে। কোথা থেকে এসছে? ইনফাইনাইট ডিস্টেন্স থেকে এখানে এসছে, অর্থাৎ ইনফাইনাইট ডিস্টেন্স থেকে এই আর ডিস্টেন্সে, নিউক্লিয়াস থেকে আর ডিস্টেন্সে নিয়ে আসার জন্য যে ওয়ার্ক ডানটা হয়েছিল সেটাকে পোটেনশিয়াল এনার্জিটাকে আমরা ধরে নিয়েছিলাম। অর্থাৎ এখান থেকে একটা ইলেকট্রনকে আমরা এই আউটার মোস্ট শেলে নিয়ে আসার জন্য যে এনার্জি দরকার হয়েছিল সেটাকে আমরা বলেছিলাম পোটেনশিয়াল এনার্জি। এন্ড পোটেনশিয়াল এনার্জি, তাহলে এইটার ভ্যালু কত ছিল? এটা চার্জ কত ছিল? জেড ইনটু ই
কেন এটা অ্যাটমিক নাম্বার যদি জেড হয় এটা 1ও হতে পারে, হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর ভ্যালু 1। আর চার্জ কত ই, অর্থাৎ ইলেকট্রনের যা চার্জ ম্যাগনেটিক্যালি সেই নিউক্লিয়াসের চার্জও, হ্যাঁ মানে প্রোটনের চার্জও সেম। তাহলে জেড খানা প্রোটন থাকলে তার চার্জ কত হবে জেড ইন্টু ই, আর এখানকার চার্জ কত ছিল ই। ওকে, তাহলে আমাদের ফোর্সটা কত হয় অ্যাকর্ডিং টু কুলম্বস ল ছিল, কি ছিল অ্যাকর্ডিং টু কুলম্বস ল ফোর্স বিটুইন ইলেকট্রন আর নিউক্লিয়াস কত হবে, এটা একটা Q1 চার্জ বলি, এটা Q2 বলি, তাই না? তাহলে Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার, এটা প্রপোর্শনাল ছিল, ফোর্স প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। এখানে যে F অর্থাৎ এই যে পোটেনশিয়ালটা ছিল এখানে এটা কত ছিল জেড ই, আর এখানে ছিল কত ই ডিভাইডেড বাই আর স্কয়ার। এখানে যদি এই প্রপোর্শনাল সাইনটা তুলে দেই তাহলে এখানে 4 পাই এপসাইলন 0 এই ভ্যালুটা আসে, হ্যাঁ এসআই ইউনিটের জন্য। এন্ড এটা আর স্কয়ার হলো, এটা হলো ফোর্স, এর ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এই কোথা থেকে নিয়ে এলাম, এই অনেক দূর থেকে নিয়ে এলাম, ঠিক আছে? অর্থাৎ এটাকে ইন্টিগ্রেশন করলেই আমরা কি পাবো, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এটাকে আমরা বলি ওয়ার্ক। এবার টোটাল ওয়ার্ক কত হয় এরকম ইন্টিগ্রেশন করতে হয়, এই তো, অর্থাৎ জেড এখানে ই ইন্টু ই তার স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0, এখানে কত আর স্কয়ার ইন্টু ডিআর। অর্থাৎ এটাকে আমরা ইন্টিগ্রেশন যদি করি কোথা থেকে কোথায় মাইনাস, দেখো অনেক দূর থেকে নিয়ে এলাম, অনেক দূর থেকে নিয়ে এলাম, কোথা থেকে, যে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে নিয়ে এসেছি কোথায় আর ডিস্টেন্সে। অর্থাৎ এটাকে ডেরিভেটিভ করলে আমরা কত পেলাম, এই ভ্যালুটা ইন্টিগ্রেশন করলে আমরা এই জিনিসটা পেলাম। ওকে, অর্থাৎ মাইনাস জেড ই স্কয়ার বাই 4 পাই এপসাইলন আর। অর্থাৎ এটা আমাদের কি ছিল পোটেনশিয়াল এনার্জি, হ্যাঁ, আর কাইনেটিক এনার্জি অপারেটর যেটা এটা। তাহলে এইচ সাই ইকুয়াল টু ই সাই। এবার হাইড্রোজেন মলিকুলের জন্য এই যে আমরা এইচ টোটাল এইচটা কত, টোটাল এইচ হলো এটা। ওকে, এবার এটাকে যখন আমরা পোলার কোঅর্ডিনেটে নিয়েছি ইকুয়েশন ইন টার্মস অফ স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, তাহলে এই টোটালটা চলে এলো, হ্যাঁ এটার জন্য, আর এটা তো আছেই, এটা নিলাম সেপারেটলি এই যে। এবার এইটাকে আমরা নিয়ে এসেছি এদিকটা, এদিকে নিয়ে এসেছি, আর এটাকে ওইদিকে মাল্টিপ্লাই করেছিলাম, হ্যাঁ দেখো তাহলে কি করলাম আমরা, এটাকে এরপরে আমরা এটা মাল্টিপ্লাই করব, এটাকে এটাকে মাল্টিপ্লাই করলে আমরা অ্যারেঞ্জ করতে পারি মাল্টিপ্লাই করে, এটাকে আমরা ওইদিকে মাল্টিপ্লাই করতে পারি, তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি, অর্থাৎ মাল্টিপ্লাইং বাই ফার্স্টে আর স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে আমাদের কি কি হলো এই জিনিসটাকে আর স্কয়ার, তাহলে এখান থেকে আর স্কয়ার কেটে যাবে, তাহলে এখানে থাকবে কি, দেখো সেপারেট করছি আমরা, আর পার্টটাকে সেপারেট করছি, এই যে আর পার্টটাকে এইদিকে নিয়ে নিচ্ছি সবগুলোকে, একটা আর পার্ট এদিকে নিয়ে এইদিকে করেছি, অর্থাৎ মাল্টিপ্লাই করে এটাকে ওইদিকে নিয়ে নিচ্ছি, অর্থাৎ ডান দিকে নিয়ে নিচ্ছি। তাহলে এইরকম হলো, এখানে টোটালটাই আর পার্টের মধ্যে আছে, দেখো এটা একটা আর, একটা আর। ওকে, এন্ড এই যে ওয়েভ ফাংশন যেটা, সেই ওয়েভ ফাংশনটাকে এবার কিন্তু আমাদের পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে এখানে রিজিড রোটেটর নয় যে আরটা কনস্ট্যান্ট, এখানে আরটা হলো রেডিয়াসের জন্য আসবে, তার মানে সেটা চেঞ্জ হতে পারে, এক একটা অ্যাটমের ক্ষেত্রে এক এক রকম রেডিয়াস হতে পারে। সেই কারণে আমাদের এখানে যে সাই যেটা, অর্থাৎ যেটা আমাদের সাই বললাম, হ্যাঁ অর্থাৎ সাইটা অ্যাকচুয়ালি কত, এটা তিনটে সাইয়ের, অর্থাৎ সাই 1 স্মল সাই 1, এটা কার জন্য, একটা আর এর উপর ডিপেন্ড করছে, হ্যাঁ একটা থিটার উপর ডিপেন্ড করছে, আর একটা ফাই এর উপর ডিপেন্ড করছে।
ওকে, সেটাকে আমরা এইভাবে লিখেছি ক্যাপিটাল আর মানে এই সাই1 ওয়াই অ্যান্ড ওয়াই এর মধ্যে আমি দুটো জিনিস অর্থাৎ অ্যাঙ্গুলার পার্টটাকে ঢুকিয়ে রেখেছি, এই দুটোকে একসঙ্গে লিখেছি। ওকে, এবার দেখো তাহলে এই দুটোকে একসঙ্গে লিখলাম, একটা থিটা পার্ট আর একটা মানে একটা অ্যাঙ্গুলার পার্ট, একটা পোলার কোঅর্ডিনেটের আর পার্ট। তাহলে আর অ্যান্ড অ্যাঙ্গুলার পার্টটাকে আমরা সেপারেট করলাম। তাহলে এইটা টোটালটা হলো আমাদের অ্যাঙ্গুলার পার্ট, এখানে থিটা অ্যান্ড ফাই দুটোই আছে, আর এটা টোটালটা কি আর পার্ট। এবার আমাদের উদ্দেশ্য হলো এখান থেকে আর পার্টটাকে বের করা, অর্থাৎ রেডিয়াসটা কিভাবে চেঞ্জ হবে সেটা সলিউশন বের করা। ওকে, অর্থাৎ এই যে এখান থেকে সাই থেকে এই সাহিত্য না, এখানে ক্যাপিটাল আর নিয়েছি ওয়েভ ফাংশনটাকে, রেডিয়াল ওয়েভ ফাংশন বলছি এটাকে। এবারে আমরা যেভাবে সেপারেট করি আগেই বলেছি যে ওখানে আমরা থিটা অ্যান্ড ফাই দিয়ে ডিভাইড করেছিলাম, এখানে আর অ্যান্ড ওয়াই দিয়ে ডিভাইড করে আমরা পুরোপুরি এদিকে নিয়ে নিয়েছি অ্যাঙ্গুলার পার্ট, এদিকে নিয়ে নিয়েছি রেডিয়াল পার্ট। ওকে, এবার কনসিডার, দেখো আমরা বলেছি কনসিডার এই পুরো জিনিসটাকে আমরা কিছু একটা ধরে নেব, তাই তো। দেখো এই পার্টটাকে আমরা কত নিয়েছি, এল ইন্টু এল প্লাস ওয়ান, অ্যাঙ্গুলার ইকুয়েশনটাকে মাইনাস এল ইন্টু এল প্লাস ওয়ান ওয়াই থিটা ফাই, অর্থাৎ এইটা ওয়েভ ফাংশন নিলাম, এখানে ওয়েভ ফাংশন নিয়েছি আর এখানে ওয়েভ ফাংশন নিয়েছি। এবার দেখো তাহলে রেডিয়াল পার্টটাকে আমরা সেপারেট করলাম, এইটা পুরোটাই রেডিয়াল পার্ট, এখানে শুধু আর জিনিস আছে আর এই পুরো রেডিয়াল পার্টটা দেখো আমরা নিয়েছি কত, ইকুয়াল টু এল ইন্টু এল প্লাস ওয়ান ওয়েভ ফাংশন অফ আর। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করছি, সিম্পলিফাইং দ্য অ্যাবভ ইকুয়েশন দ্য এনার্জি ভ্যালু উইল বি, দেখো এই ভ্যালুটা তোমরা অলরেডি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে তোমরা এর আগেও ডেরিভেটিভ করেছো বা ইনঅর্গানিক ডেরিভেটিভ করেছো বা ক্লাস 11এও তোমরা ডেরিভেটিভ করতে, যে অ্যাটমিক রেডিয়াসের থেকে আমরা কিভাবে অ্যাটমিক এনার্জি এবং তার ইলেকট্রন এনার্জি কিভাবে ক্যালকুলেট করতাম। যখন এটা আমরা এসআই ইউনিটে নেব তখন 4 পাই এপসাইলন স্কয়ার টার্মটা এসেছিল, অর্থাৎ E ইকুয়াল টু মাইনাস 2 পাই স্কয়ার জেড স্কয়ার মিউ ই টু দি পাওয়ার 4। হ্যাঁ, এই মিউ এর জায়গায় এম বসাতে এখন আমরা মিউ বসাচ্ছি। ওকে, কারণ রিডিউস মাস বসাচ্ছি এন স্কয়ার বাই এস স্কয়ার, অর্থাৎ এই পার্টটাকে আমরা দেখো এই সলিউশনটা কিন্তু এইটা। হ্যাঁ, অর্থাৎ এবারে এই সাইটা কার কার উপর ডিপেন্ড করছে, এন এর উপর ডিপেন্ড করছে, এল এর উপর ডিপেন্ড করছে, এম এর উপর ডিপেন্ড করছে। কারণ এই আরটা হলো এন এর উপর ডিপেন্ড করছে, অর্থাৎ যত এন ইনক্রিজ করবে তখন আর এর ভ্যালুটা ইনক্রিজ করবে, অর্থাৎ রেডিয়াসটা বাড়বে। এন মানে হলো 1 2 3 এরকম করে, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি ইনক্রিজ করে তাহলে রেডিয়াসটা ইনক্রিজ করবে। সেই কারণে আমরা এন এল এম এই তিনটে জিনিসের উপর, তিনটা কোয়ান্টাম নাম্বারের উপরে আমাদের সাইটা ডিপেন্ড করছে। ওকে, অর্থাৎ এটার রেডিয়াল পার্টের উপরে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এন এর উপর ডিপেন্ড করছে, আর এটা এল এন্ড এম এর উপর ডিপেন্ড করছে। অর্থাৎ ভ্যালু অফ, দেখো এল যদি এরকম হয় তাহলে নোটেশন অফ ওয়েভ ফাংশন, যদি এল এর ভ্যালু 0 হয় হ্যাঁ তখন আমরা এস বলছি, এল এর ভ্যালু 1 হলে সেটাকে পি বলছি, অর্থাৎ সেই ওয়েভ ফাংশনটাকে, অর্থাৎ এইটাই আমাদের ওয়েভ ফাংশন, যে এই টোটাল ওয়েভ ফাংশনটা, অর্থাৎ সাই ইকুয়াল টু এই টোটালটা হলো আমাদের ওয়েভ ফাংশন। অর্থাৎ এইটা অ্যাকচুয়ালি তাহলে কত হলো, এটার উপর ডিপেন্ড করছে। যদি আমাদের এল এর ভ্যালু 0 হয় তখন এস অরবিটাল, যখন 1 হয় পি অরবিটাল, 2 হলে ডি অরবিটাল, 3 হলে এফ, 4 হলে জি, অর্থাৎ এই ভ্যালুগুলো আমরা এখান থেকেই পাবো। অ্যান্ড এই যে এখানে আরেকটা জিনিস আমি বলে রাখছি, যে এটা 0 মানে হলো, এটা মনে রাখার জন্য আমি বলছি, এই 0 মানে হলো তার একটাই মানে 0 মানে হলো তার কোনো ডিরেকশন নেই, অর্থাৎ এস অরবিটাল মনে রাখবে স্ফেরিক্যাল, এর কোনো ডিরেকশন নেই, সেই কারণে এল এর ভ্যালু 0 আমরা বলতে পারি। অ্যান্ড পি অরবিটাল যার একটা ডিরেকশন আছে, হয় এক্স ডিরেকশন না হলে ওয়াই ডিরেকশন না হলে জেড ডিরেকশন, অর্থাৎ একটা অরবিটালের একটাই ডিরেকশন আছে, তাই এটার ভ্যালু 1। অ্যান্ড ডি এর ভ্যালু, অর্থাৎ ডি যখন হবে
তখন এল এর ভ্যালু কত হয়? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 2 হয়। আর এই 2 কেন হয়? কারণ এর দুটো ডিরেকশন আছে, দুটো ডাম্বেল, তাই তো, আবার ডাবল ডাম্বেল শেপ, তাই এক্স ওয়াই নাহলে এক্স জেড নাহলে ওয়াই জেড এরকম করে থাকে। অর্থাৎ দুটো ডিরেকশন থাকলে সেটা ডি হবে, তিনটে ডিরেকশন হলো 3 ডাইমেনশন। অরবিটাল যখন 3 ডাইমেনশনালি মানে তিনটে ডিরেকশন নিয়ে থাকে অর্থাৎ এক্স ওয়াই জেড, তখন সেটা এফ অরবিটাল। 4 ডাইমেনশন নিয়ে আমাদের কাজ হয়, আপ টু 6 ডাইমেনশন পর্যন্ত কাজ হয়, মানে গবেষণার ক্ষেত্রে হয়, কিন্তু আমরা 4 ডাইমেনশনটাকে আমরা বাস্তবে ইউজ করছি না। ওকে, ডিফারেন্ট স্পেসের জন্য আমাদের ক্যালকুলেশন চলে আপ টু 6 ডাইমেনশন। ওকে, এবারে এইখানেই এই ভ্যালুগুলো যখন এস অরবিটাল এন এর ভ্যালু 1 এল এর ভ্যালু 0, হ্যাঁ, এইভাবে যদি আমরা শুধু রেডিয়াল পার্টটাকে নিচ্ছি, কিন্তু এই যে এখান থেকে রেডিয়াল পার্টটাকে নেব শুধু এখান থেকে, হ্যাঁ, এখান থেকে শুধু ক্যাপিটাল আর এর ফাংশনটা আমরা দেখবো। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে মেইনলি আমরা রেডিয়াল ওয়েভ ফাংশনটা দেখি, থিটা পার্টটাকে দেখি না। ওকে, এই রেডিয়াল পার্ট দিয়ে আমাদের কিন্তু কোশ্চেন থাকবে, আমি এটার নিচে কোশ্চেন লিখেছি, এগুলো দেখবে। অর্থাৎ 1s অরবিটালের জন্য কি রকম হবে, 2s অরবিটালের জন্য কি রকম হবে, s মানে হলো l = 0, p এর ক্ষেত্রে কি রকম হবে, 2p অরবিটাল মানে n এর ভ্যালু 2 হতে পারে এন্ড l এর ভ্যালু 1 হতে পারে, তখন তার ওয়েভ ফাংশনটা হবে এটা। অর্থাৎ এই ধরনের ওয়েভ ফাংশন দিয়ে তোমাদের, হ্যাঁ, ধরো প্রবাবিলিটি ক্যালকুলেট করতে দিল, ইলেকট্রন পাওয়ার টেন্ডেন্সিটাকে ক্যালকুলেট করতে দিল, 3s, তাহলে n এর ভ্যালু 3 এন্ড যেহেতু এটা s অরবিটাল তাই l এর ভ্যালু 0। অর্থাৎ এইভাবে ডিফারেন্ট অরবিটাল আমরা